এই যে দেখি এক দোকানদার কার সাথে কথাবার্তা বলি। কাকা ভালো আছেন? কাকা আপনাদের গুচ্ছগ্রামে কেমন অবস্থা? ভালো অবস্থা, সব ভালো? হ্যাঁ। আপনাদের এখানে রাস্তাঘাট তো ভালো নয়? রাস্তাঘাট ভালো না। তারপর তো এখানে কোনো স্কুল নেই? স্কুল নেই। কোনো মসজিদ আছে? মসজিদ নেই। তাহলে আপনার ভালো ভালোর মধ্যে খাই দিয়ে করতেছি, এটাই ভালো আর কি। আপনার তো ভালোই যাচ্ছে, এই যে টিভি লাগিয়ে দিয়ে ভালোই তো আপনার চলতেছে। জি তার সব দিকে ভালো। হ্যাঁ, এত সমস্যার মধ্যে ভালো। এত সমস্যার মধ্যে রাস্তাঘাট ভালো না। তারপরে তোমার আপনার কর্ম আছে? আমার কর্ম এই যে ব্যবসা। এটা সাথে আর তো কোনো নাই? না। মাছ খেতে পারেন? মাছ মাংস খেতে পারি। এই যে তাহলে ভালো আছে কিভাবে? ভালো যদি মাছ মাংস খেতে না পারেন তাহলে জীবনে কি করলেন বলেন? ঠিকই আছে। কতদিন দেখান না মাছ মাংস, কতদিন দেখান না? কতদিন থেকে মাছ মাংস খান না? মাছ মাংস মেলা দিন দেখেন। রে কাকা বুঝলেন না, কাকা বুঝলেন না, তবু আপনারা ভালো আছেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে। এই যে একটু কাকাদের সাক্ষাৎ নেই। কাকা আপনারা ভালো আছেন? কাকা কাকা আপনাদের গুচ্ছগ্রামে তো কোনো ভালো রাস্তাঘাট নেই, আপনাদের এখানে তো কোনো স্কুল নেই। তা আপনার যদি কারো অসুস্থ হন তা আপনার তাহলে কই যান? কোনো তো আশপাশে হাসপাতালও নেই, আছে কোনো কিছু? আপনাদের এখানে একটা ব্রিজ দেখলাম, বুঝছেন? এই ছোট্ট একটা ব্রিজ করতে 73 লক্ষ টাকা। একটা ব্রিজ করতে 73 লক্ষ টাকা লাগে? রাস্তা নাই। তাহলে আপনার রাস্তা নাই, ব্রিজ এমনি একটা দিয়ে রাখছে 73 লক্ষ টাকা দিয়ে। এটা তো আপনাদের সাথে তামাশা করছে এটা। এই যে পোলাপান যে আছে, এই যে পোলাপান, এই যে দেখেন পোলাপানগুলো আছে, এটা স্কুলে যেতে পারে না, রাস্তাঘাট নেই, স্কুল নেই, যে দুয়ে যাবে তার কোনো ব্যবস্থা নেই। আপনারা তো এই বিষয়ে কি কেউ উদ্যোগ নিচ্ছেন? পানি নেই তো আপনারা তাহলে দেখেন একটা মানুষ কতটা মনে হয় যে সে পৃথিবী থেকে বিচ্ছিন্ন অবস্থা আছে। পরিবেশ নাই এখানে, ভালো মন্দ নাই, সব দিক দিয়েই একসাথে পানি খাওয়ার সেই ব্যবস্থা নাই, থাকতো রাস্তাঘাট আর স্কুল কলেজ। তাহলে আপনারা কিভাবে ভালো আছেন বলেন? আপনারা তো ভালো নেই, এটা আসলে সত্যি, আপনারা তো ভালো নেই। তা বলেন দেশ কি আসলে কি এগিয়ে যাচ্ছে? আপনাদেরকে এইভাবে একটা জনমানবহীন একটা জায়গায় রেখে দেশ আসলে কি এগিয়ে যাওয়া সম্ভব? আপনারাই তো এই যে দেশের অর্থনীতির মূল চালকের শক্তি, আপনারাই তো এই দেশটাকে মূলত অর্থনীতি চাঙ্গা করেন। এই যে এই মানুষগুলো সবাই কিন্তু কৃষিকাজ করে থাকে, তারা অন্যের জমি আবাদ করে, নিজের জমি না থাকলে অন্যের জমি আবাদ করার মাধ্যমে তারা তার জীবিকা নির্বাহ করে। কিন্তু এই মানুষগুলো যখন ঠিকমতো খেতে পায় না, এই মানুষগুলো যখন ঠিকমতো তাদের কর্মের ব্যবস্থা, খাওয়া দাওয়া, চিকিৎসার ব্যবস্থা থাকে না, যখন তারা অসুখে ধুকে মারা যায়, অথচ এই মানুষগুলোর দিকে তাকানোর মধ্যে কেউ থাকে না। এই হচ্ছে আমাদের দেশ, এই হচ্ছে আমাদের দেশের কিছু দুষ্করকারী মানুষ, যারা মানে দেশটাকে একদম দেউলিয়া করে, যারা দেশটাকে মনে করে যে দেশটা আমাদের সিঙ্গাপুর আমেরিকা হয়েছে। কিন্তু এই মানুষগুলো যে ভালো নেই, এদের খবর নেওয়ার মধ্যে কেউ নেই। আচ্ছা কাকা তাহলে থাকেন। সো আপনারা আসলে বুঝতে পারছেন যে আসলে বর্তমান কতটা একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই গুচ্ছগ্রাম থেকে আমি বলছি, এটা শুধু আমি আপনাদের বারবার করে বলছি, আমি যত গুচ্ছগ্রামে গেছি প্রত্যেকটা গুচ্ছগ্রামের চিত্র একই। এখানে কোনো মানুষই ভালো নেই। সামনে একদম চাষি দেখা যাচ্ছে। চাষি ভালো আছেন? চাষি দিনকাল কেমন যাচ্ছে? এই যে পানি, এটা খাওয়ার পানি, ও খাবেন, তার হাত দেওয়া যাবে না। আচ্ছা, এই যে পানি, এই পানি তো আয়রন আছে তাই না? এই যে পানিতে সব জায়গায় আপনার আয়রন, তো এই পানি যে আয়রনযুক্ত পানি যদি খাও, মানুষের তো আপনার ক্যান্সার তো এমনিতে তো হয় না, মানুষের তো রোগ বাধা তো এমনিতে হয় না। এই যে এই পানি যখন মানুষ খায় তখন একটা মানুষ কীভাবে ভালো থাকতে পারে? আপনাদের এখানে তো সব, আপনাদের এখানে যে কোনো মহিলা যে পথই হয় তাকে কই নিয়ে যান বলেন? একটা মানুষ যদি তার যদি সন্তান প্রসব হয়, সে তা কই নিয়ে যায়? আশেপাশে কোনো হাসপাতাল আছে না? এই জায়গায় হাসপাতাল নাই। তাহলে দেখুন একটা মানুষের এখানে মহিলা যদি, এখানে তো অনেক তো মহিলা আছে তাই না, অনেক মহিলা আছে না? সো এখানে যদি একটা মহিলা যদি আপনার প্রেগনেন্ট হয় এবং তাকে যদি সন্তান প্রসব যদি হয়, তাহলে তাকে কই নিয়ে যায় বলেন? এখানে রাস্তাঘাট ভালো নয়, এখানে ভালো কোনো হাসপাতাল নেই, কি একটা অবস্থা, একটা হাসি তামাশা করা হচ্ছে আপনাদের জনগণের সাথে। রাস্তাঘাট ভালো না, একটা স্কুল নেই, সব দিক দিয়ে আপনার তো একটা পানি ভালো নেই। এই যে পানি দেখেন, এই যে আয়রনযুক্ত পানিটা আয়রনযুক্ত পানি। তা আপনারা কি আদৌ কি ভালো আছেন? আপনারা তো ভালো আসলে নেই। এই যে দেখেন এই যে গুচ্ছগ্রামের চিত্র দেখেন, কতটা ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে। রবিউল, তুমি কি, তোমার নাম রবিউল না? রবিউল এদিকে আসো। এই যে দেখেন রবিউল, এখানে আমার রাস্তাঘাট নাই, চলাফেরা করে বাইরে চলবে লাগে। আচ্ছা, মাদ্রাসা নাই। এই রবিউল শোনো,
এটা আয়রন মুক্ত কল নাই, শোনো গোসল মানুষ গোসল দেবে তুমি হচ্ছে- নোটিস যায়। তুমি কতদিন থেকে মাছ মাংস খাও না বলো? হ্যাঁ কতদিন থেকে মাছ মাংস খাও না? এই মাছ মাংস তো সবাই দেখে নেয়। তাহলে এই যে দেখেন একটা ভালো বাচ্চা মন্দ দেখেন, খাবারই পায়নি। ওকে দেখে বোঝা যাচ্ছে সে হচ্ছে পুষ্টিহীনতে ভুগছে। এদের চোখ মুখ দেখছেন যে কতদিন থেকে মাছ মাংস সেই বলতেছে, সে মাছ মাংস চোখে দেখে না। এটা কোন একটা আমরা দেশে মানে বসবাস করছি? এখানে গুচ্ছগ্রামে দেখুন, এই যে স্কুলে যাও, স্কুলটা যাবারই পাই না। স্কুলে যায় না, সেই পোলাপানগুলো মাছ মাংস খেতে পায় না। একটা ভালো অসুখ বিসুখ হলে কই যাও? অসুখ বিসুখ হলে পয়সাগুলো কই যাই, কারণ বাড়িটি এ গরম লাগে। তো চিন্তা করে মানে দেখছেন যে আমাদের দেশের তথাকথিত কি বলবো, যে মানে প্রগতিশীলরা একটু অসুখ বিসুখ হলে যায় সিঙ্গাপুর, দেশের টাকা লুটে পুটে খায়, তারা যায় মানে সিঙ্গাপুর যায়, মালয়েশিয়া যায়। তো হাটে চিকিৎসা আনি ব্যবস্থা পেটে করতে খাই। পারে। অথচ এই মানুষগুলো যারা যে মূল চাকরি শক্তি, এই মানুষগুলো দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখে, এই মানুষগুলো একটা ভালো চিকিৎসা ব্যবস্থা নেই, এই মানুষগুলোর জন্য ভালো একটা স্কুল নেই, একটা মাদ্রাসা নেই, কি একটা ধর্ম থেকে তাদেরকে বিচ্ছিন্ন করা হয়েছে। এখানে তাহলে চিন্তা করে দেখুন যে কতটা তারা খারাপ অবস্থার মধ্যে যাচ্ছে। এর শেষ কই হবে? আপনারা বলতে পারেন এর শেষ কথা হবে? এই যে আমি যুব সমাজের উদ্দেশ্যে বলতে চাই, এই যে আমরা কতটা সময় নষ্ট করি, আমরা সবসময় ফেসবুক ইউটিউবে বা যেটা করেন একটা কাজ করেন, নিজের সময়টাকে আমরা আলতু ফালতু করে যে সময় নষ্ট করি। কিন্তু এই যে আপনার আশেপাশে আপনি খোঁজ করে দেখেন, এরকম হাজার হাজার রবিউল আপনাদের সমাজে আছে, হাজার হাজার এই যে অসহায় মা বোনরা দেখুন, এই যে হাসা আশেপাশে কত গুচ্ছগ্রামের মানুষ আছে, তাদের পাশে দাঁড়ানোর মধ্যে কেউ নেই। তাই আমি আপনাদের সবাইকে উদ্দেশ্যে বলতেছি যে আপনারা প্লিজ তাদের পাশে দাঁড়ান। এই সাহায্য পাইনি, কোনো রিলিফ আজ পর্যন্ত পায়, কোনো রিলিফ পাও না? না চেয়ারম্যান মেম্বাররা ব্যাপারে লিপ দেয় না, এই গুছিয়ে গেলে আমি ফুসে দেয় না। তাহলে মনে হচ্ছে যে গুচ্ছগ্রামে মনে হচ্ছে আপনাদেরকে মানুষই মনে করে না তারা, আপনারা মনে হয় মানুষ চান, আপনারা মনে হচ্ছে যে আপনারা মানে যাযাবর, নিজের দেশে তারা যাযাবর হয়ে আছে, তাদের কোনো ব্যবস্থা নেই। তাদের অপরাধ কি? তাদের অপরাধ হচ্ছে একটাই, কারণ তারা গরিব মানুষ। আজ তারা গরিব বলেই তাদেরকে সব দিক থেকে এইভাবে বিচ্ছিন্ন করা হয়। এই তোমার নাম কি? রাকিব। এর আগে তুমি কি স্কুলে যাও? স্কুলে যাও না? তা কি করো সারাদিন? সারাদিন বসে থাকো, সময় কাটে, খেলাধুলা করো? মাছ মাংস কদিন দেখাও না? মাছ মাংস কদিন দেখাও না? মাছ মাংস মাছ মাংস পাও? কই পাও? কয়দিন পর খাও? 8-9 দিন পর। এই রবিউল, তোমার নাম জানো কি? রাকিবের অবস্থা তো ভালোই যাচ্ছে। রাকিব তাহলে কি মাছ মাংস খাও নাকি? তো স্কুলে যাও না কেন বলো? স্কুল নাই, দেখার পোলা বানে কি কষ্ট। নামাজ কালাম পড়ো কেন? নামাজ কালাম করে মসজিদ নাই, মসজিদও নাই। এখানে মসজিদ কিরা রে। তাহলে সারাদিন শুধু এইভাবে